হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? ভালো আছেন তো? আমি ঐশিকিস কিচেন থেকে বলছি। আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম। আপনারা দেখবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো আমাদের বাড়ির চারপাশে যে আমাদের গাছ লাগিয়েছি সেই গাছে আজকে আপনাদের দেখাচ্ছি। দেখুন, এই যে ছোট্ট কি সুন্দর শিম গাছ লাগানো হয়েছে। শিম গাছে কিন্তু শিমও ফলে গেছে। দেখুন ছোট্ট ছোট্ট এইটুকুটুকুই দেখতে পাচ্ছেন, কি সুন্দর। এই গাছটা কিন্তু একদম ছোট্ট, ফুল হয়ে আছে, বেশ সুন্দর হয়েছে। আর এই গাছটা কিন্তু একটা মাচা তৈরি করা হয়েছে। এই মাচাতে দেখুন কি সুন্দর গাছটা বড় হয়ে ফুল এসে গেছে। দেখতে পাচ্ছেন অল্প অল্প শিমও ধরেছে। আর এটা চাল কুমড়ো গাছ, চাল কুমড়ো গাছে ফুল হয়ে গেছে। চাল কুমড়োর ফুল, পাতা, পাতা তো চাল কুমড়ো তো খাওয়াই যায়, আর পাতাগুলোও কিন্তু কি সুন্দর আমরা কিন্তু খাই। ওর পাতার মধ্যে পোস্ত দিয়ে, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে কি দারুণ লাগে ভাজা খেতে, দারুণ। এটা কিন্তু চাল কুমড়ো গাছ। কী সুন্দর, এরও একটা আমরা মাচা তৈরি করে দিয়েছি। কী সুন্দর মাচার ওপরে হচ্ছে, ডক হয়েছে। আর এদিকে কিন্তু ছোট্ট ছোট্ট আমাদের ফুলকপি, ব্রোকলি, ওলকপি, বাঁধাকপি, বিভিন্ন রকমের গাছ আমাদের লাগানো হয়েছে। ছোট্ট ছোট্ট গাছগুলো কিন্তু আমাদের লাগানো হয়েছে। কি সুন্দর দেখুন। আর বাজারে যেতে হবে না আমাদের, গাছ এখানেই আমরা ফুলকপি তুলবো, ওলকপি, বাঁধাকপি, ব্রোকলি তুলে আমরা রান্না করব। দেখুন কি সুন্দর গাছগুলো একটু একটু করে বড়ও হয়েছে। এগুলো কিন্তু বাঁধাকপি, পাতাগুলো দেখতে পাচ্ছেন বেশ গোল গোল পাতা, এগুলো বাঁধাকপি। আর এই যে এইটা হচ্ছে কালার বাঁধাকপি। কালার এক রকমের সেই বাঁধাকপি হয় দেখেন, সেই এইটাও খেতে কিন্তু ভীষণ ভিটামিন, আর খেতেও ভীষণ ভালো লাগে। একই রকম পদ্ধতিতে আপনারা রান্না করবেন, বেশ ভালোই লাগে খেতে। এগুলো এমনি বাঁধাকপি দেখতে পাচ্ছেন, এগুলো ফুলকপি, ওলকপি, এইসব গাছ। অনেক গাছ লাগানো হয়েছে দেখতে পাচ্ছেন, ছোট্ট ছোট্ট। আমাদের নিজেদের জায়গায় আমরা মাটি খুঁড়ে লাগিয়ে দিয়েছি। ব্রোকলিও লাগানো হয়েছে, বেশ ভালো লাগে খেতে ব্রোকলি। আমার তো মেয়ে ভীষণ খেতে পছন্দ করে। এরপর টমেটো, টমেটো গাছগুলো একটু বড় বড় হয়ে গেছে দেখতে পাচ্ছেন। টমেটো হবে বেশ লাল টুকটুকে পাকা টমেটো। কার না খেতে ভালো লাগে বলুন? শীতকালে বেশ একটু তরকারির মধ্যে দিয়ে, তাছাড়া শীতকালে চাটনি দারুণ লাগে। আর এটা কিন্তু সেই কড়াইশুঁটি গাছ দেখতে পাচ্ছেন। আর এটা ক্যাপসিকাম, টবে আমরা লাগিয়েছি। ক্যাপসিকাম খেতে তো ভীষণ ভালো লাগে। এটা ক্যাপসিকাম। এই গাছে কিন্তু বেশ ভালোই ক্যাপসিকাম হয়, ভালোই। আর একটু গাছ বড় হবে, বেশ ভালো লাগে। আর এটা কড়াইশুঁটি, সেই খেসারি কড়াই বলে, এর ডগ টুকেও খাওয়া যায়। ডগকে টুকে কেটে একে ভাজা করেও খেতে পারেন, তরকারি করেও খেতে পারেন। তাছাড়া কি সুন্দর কড়াইশুঁটি হয়, বেশ খেতে। খেসারি কড়াই ভালোই লাগে খেতে, ছোট্ট ছোট্ট দেখবেন হয়, এগুলো বেশ ভালোই লাগে। দেখুন ওই যে ডগ হয়ে আছে, ওই ডগগুলো তুলে তুলে ওইগুলো খেতে হয়। ওই যে ডগ দেখতে পাচ্ছেন, ওই যে ডগ তোলা হয়েছে, ওই যে ডগ, ওইগুলোই ছোট ছোট টুকরো করে কেটে তরকারি করতে পারেন, ভাজা করতে পারেন, বেশ সুন্দর লাগে খেতে, একদম নরম সুন্দর, ভীষণ সুন্দর লাগে।
এগুলো ছোট ছোট লঙ্কা, বেশ লঙ্কা হবে, ঝাল লঙ্কার গাছ এগুলো প্রচুর হয়, একদম ভীষণ হয় ঝাল লঙ্কা, একদম টাটকা। আমাদের বাড়ির নিজেদের সবজি খেতে ভীষণ ভালো লাগে বলুন। বাজারে আর কিনতে যেতে হবে না, এখানে অনেক সবজি। আর এই যে বেগুন গাছ, এগুলো কিন্তু কী সুন্দর বড় বড় বেগুন হয় জানেন তো, সেই মোটা মোটা যে বেগুনগুলো হয় সেই বেগুন, এগুলো গাছগুলো অনেক বড় হবে দেখবেন, এবং বেশ প্রচুর বেগুন হবে। শুধু আমাদের হয়, প্রত্যেকবারেই লাগানো হয়, দেখানো হয়নি, এবারে আমি একটু তুলেছি যে আমাদের নিজেদের সবজি আমরা কিভাবে লাগাই, সেটাই আপনাদের কাছে শেয়ার করছি। এটা আমাদের মিথি শাক, ওই যে ছোট্ট ছোট্ট এইটুকুটুকু বেরিয়েছে দেখতে পাচ্ছেন, মিথি শাক, মিথি শাক বেরিয়েছে। মিথি শাক তো খেতে ভীষণ ভালো লাগে, ভীষণ, আমার তো নিজে ব্যক্তিগত বলছি ভীষণ ভালো লাগে। এটা আমাদের লাগিয়েছে আলু, আলু গাছ লাগিয়েছে, আলুকে, আলু দেখুন আলু গাছ লাগিয়েছে, এখনও বেরোয়নি, ছোট্ট ছোট্ট হয়তো অল্প অল্প ওই যে বেরোচ্ছে। আর এটা আরেকটা আমাদের শিম মাচা করেছে, শিম মাচায় হয়েছে গাছ। আর এটা আমাদের ধনে পাতা গাছ, এটা ধনে পাতা সদ্য তখন একটু একটু করে বেরিয়েছে ধনে পাতা। এইটা ক্যাপসিকাম বড় হয়েছে আমাদের, এই 15 দিন বাদে আবার আপনাদের দেখাচ্ছি। 15 দিন বাদে গাছগুলো একটু একটু করে বড় হয়েছে, দেখুন বেশ ভালোই শিম টিম হয়েছে, অনেকগুলো শিম হয়েছে দেখতে পাচ্ছেন, বেশ সুন্দর শিম হয়েছে ছোট ছোট গাছে। এরপর মাচাতেও ওই যে ফুল আর শিমও হয়েছে, ওই যে দেখতে পাচ্ছেন শিমও ওই হয়েছে, বেশ ফুলগুলো কি সুন্দর, শিম ফুল দেখতে কি দারুণ, দেখুন একদম সুন্দর বেগুনি কালারের, বেশ ভালোই লাগছে বলুন। মাচাতে মাচা করা হয়েছে, মাচার মধ্যেই হয়েছে, শিমও হয়েছে, ওই যে দেখুন শিমও হয়ে গেছে। আমাদের আর বাজারে কিনতে যেতে হয় না জানেন তো, ভালোই সবজি একটু একটু করে হচ্ছে। শীতকালে বেশ শিম ভালোই লাগে বলুন, দারুণ খেতে লাগে, বড়ি দিয়ে মাখানো বেশ ভালোই লাগে। আর এটা আমাদের উচ্ছে গাছ, উচ্ছে গাছে দেখুন একটা মাচা করা হয়েছে, ছোট্ট মাচা, তার মধ্যে উচ্ছেও হয়েছে। আর টমেটো, টমেটো ফুল ধরে গেছে, 15 দিন পরে আপনাদের দেখাচ্ছি কি সুন্দর ধনে পাতাগুলো দেখছেন বড় বড় হয়েছে, খাওয়ার মতো, আর কি গন্ধ, কি অপূর্ব, কি সুন্দর। আর মেথি দেখছেন, মেথিগুলো বড় বড় হয়ে গেছে, মেথি শাক কি সুন্দর লাগছে দেখতে, একদম দারুণ দেখতে লাগছে। আর আলু গাছগুলো দেখতে পাচ্ছেন কি সুন্দর, 15 দিন বাদে কিন্তু আলু গাছগুলো কি বড় বড় হয়ে বেরিয়ে গেছে দেখতে পাচ্ছেন, তখন একদম বেরোয়নি সদ্য, এখন কিন্তু বেরিয়ে গেছে বড় বড়। আলুর শাক খেতেও ভীষণ ভালো লাগে বলুন, আলুর শাকের তরকারি, আলু ভাজা, আলুর শাকের ভাজা ভালো লাগে না? আর এগুলো অ্যাশটা দেখালাম, আর এগুলো কিন্তু সর্ষে শাক, সর্ষে শাকটা বেশ খেতে ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে, আমরা মেনলি শাকের জন্যই লাগানো হয়েছে। আর এগুলো 10টার ফুল, আর মটর লাগানো হয়েছে, আর এগুলো মটর দেখুন, মটর লাগানো হয়েছে, বেরিয়ে গেছে দানাগুলো, বেশ গাছও হয়ে গেছে। আর এগুলো বিনস, বিনস গাছে কিন্তু বিনস ভালোই হয়, শীতকালে কত সবজি বলুন, বেশ সুন্দর ভালোই হয়। আর এই যে সর্ষে শাক, সর্ষে শাক তো ভীষণ আমার প্রিয়, ভীষণ ভীষণ ভালো লাগে, কি দারুণ টাটকা, হ্যাঁ খেতে দারুণ সুন্দর। সর্ষে ফুলও হয়ে গেছে একটু একটু অল্প, দেখুন মেনলি কিন্তু শাক খাওয়ার জন্যই আমরা লাগিয়েছি, সর্ষে শাক খেতে আমার ভীষণ ভালো লাগে। এরপর দেখুন কপি গাছগুলো, ব্রোকলি গাছগুলো বড় হয়ে গেছে, ফুলকপি গাছ, বাঁধাকপি, ওলকপি সমস্ত গাছগুলো কিন্তু বড় হয়ে গেছে, এ দেখছেন কালার বাঁধাকপি, সমস্ত গাছগুলোই বড় হয়ে গেছে। এরপর কিছুদিন বাদেই আপনাদের দেখাবো, আবার যখন কপি হবে, সমস্ত সবজি হবে, তখন আপনাদের দেখাবো।